নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে টবে বেলি ফুল গাছ কিভাবে আপনারা পরিচর্যা করবেন আর কিভাবে পরিচর্যা করলে এই টবের বেলি ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারা পেতে পারেন। তো এই যে বন্ধুরা দেখুন, এই যে বেলি ফুল গাছটা এটা আমি একটা কাটিংয়ের সাহায্যে গ্রো করেছিলাম ও কিছুদিন আগে এটি প্রুনিং আর রিপোর্টিং দুটোই আমি দেখিয়েছি। সমস্ত ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে পরিচর্যা করবেন বা কী কী দেবো এতে, যার জন্য এই গাছটি ভালো গ্রোথ হবে আর এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হবে। তো বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে, এই যে দেখুন টবের মধ্যে ঘাসে ভর্তি হয়ে গিয়েছে, এই ঘাসগুলোকে প্রথমে পরিষ্কার করে দিতে হবে। কেননা যে সারটা আমি দেব, এই সারটা অর্ধেকের বেশি এই ঘাসেরই খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, ঘাসগুলো সব আমি পরিষ্কার করে দিলাম। এবার এই টবের ধারের মাটিটা কিছুটা আলগা করে নেব প্রথমে। এই যে বন্ধুরা দেখুন, টবের মাটিটা প্রথমে আলগা করে নিলাম। তো এটা আমি গতকাল বিকেলের দিকে জল দিয়েছিলাম, সন্ধ্যের ঠিক আগেটায়, তাই মাটিটা এখনো অল্প অল্প ভিজে আছে। আমি ভিডিওটা করছি সকালবেলা। তো বন্ধুরা, এই যে দেখুন, মাটি আলগা করে নেবার পর এই টবের মধ্যে 1 চামচ দিয়ে দেব ফসফেট। এই যে বন্ধুরা, ফসফেট 1 চামচ এই টবের মধ্যে দিয়ে দিলাম। একদম টবের ধার ঘেঁষে এটা কিন্তু দিতে হবে, এটা যেন গাছের গোড়ার দিকে না যায়। তো বন্ধুরা, সার দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন সারটা এই ধারের দিকে একদম ধার ঘেঁষে দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। আর দেবো এতে 1 চামচ পটাশ। এই যে বন্ধুরা, আর দেবো 1 চামচ এতে পটাশ দিয়ে দেবো। তো বন্ধুরা, এতে দেবো আর 1 মুঠো মতো যে কোনো জৈব সার বা ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর, যে কোনো একটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, 1 মুঠো মতো আমি এটা জৈব সার দিয়ে দিলাম। এটা দোকান থেকে কেনা জৈব সার। দেওয়ার পরে এই যে মাটির সঙ্গে এই সারটিকে ভালো করে মিক্স করে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমাদের সার দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, এই গাছটায় জল কিন্তু আমি এখন দেব না, এটা জল দেব বিকেলবেলা। কেননা গতকাল সন্ধ্যের ঠিক আগেটায় আমি জল দিয়েছিলাম, যার জন্য মাটিটা এখনো ভিজে আছে। আর এখন যদি জল দিই তাহলে মাটির মধ্যে জল অতিরিক্ত হয়ে যাবে, আর এই সারের সংস্পর্শে এসে এই শিকড়ও পচিয়ে দিতে পারে। সেই জন্য জল কিন্তু আমি এখন দেব না, এই মাটিটা শুকিয়ে গেলে বা বিকেলের দিকে আমি এটা জল দেব। তো বন্ধুরা, এই যে দেখুন, এই পাতাগুলো দেখুন কেমন সাদা সাদা স্পট পড়ে গেছে বা সাদা সাদা হয়ে গেছে, আর পাতাগুলো কেমন কুঁকড়ে গেছে। তো এর জন্য কি ব্যবস্থা নিতে হবে, তো সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, তো সেটা আমি আলাদা ভিডিওতে সেটা আমি জানিয়ে দেব।
আর বন্ধুরা এই যে যত শুকনো ডাল আছে, এই যে দেখুন এই যে শুকনো যত ডাল আছে, এই শুকনো ডালগুলো সব কেটে দেব। এই যে বন্ধুরা দেখুন সমস্ত শুকনো ডাল আমি কেটে দিলাম। আর এই দিকে দেখুন, এই যে দেখুন নতুন করে আবার ডাল ছাড়ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত।